আজ কি আপনি বাসায় মাংস রান্না করেছেন? আর মাংস খাওয়া শেষে ঝোলগুলো ফেলে দেবেন? আজকের রেসিপিটা দেখার পরে আপনি কিন্তু আর মাংসের ঝোল ফেলে দেবেন না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলুন আমরা বাসায় যখন মাংস রান্না করি, সেই মাংসটা খাওয়ার পরে অনেক সময় দেখা যায় মাংসের ঝোলগুলো থেকে যায়। তখন আমরা কি করি? এই ঝোলগুলো আর খাই না। অনেক সময় এগুলো ফেলে দিই। আজকের রেসিপিটা সেই মাংসের ঝোল দিয়ে করে দেখাবো আপনাদেরকে। এই রেসিপিটা দেখার পরে আমি আশা করব যে আপনারা আর কেউ মাংসের ঝোলটা ফেলে দেবেন না। সেটা দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় বা এতটা লোভনীয়, খেতে এত ভালো লাগে, আপনি নিজে বাসায় বানিয়ে খাবেন এবং অন্যদেরকে করে খাওয়াবেন। তো চলুন এই রেসিপিটা করি। এটার জন্য আমি এখানে দেখুন কিছু টমেটো কেটে নিচ্ছি। একটা টমেটোই নিয়েছি আমি এখানে। যদিও আমার এখানে যেই মাংসের ঝোলটা আছে সেটা যেই পরিমাণ আছে সেই পরিমাণে আমার একটাই লাগবে টমেটো, সেই অনুযায়ী আমি নিয়ে নিচ্ছি। আপনি যদি পরিমাণে অনেক বেশি বানান তাহলে কিন্তু অনেক বেশি নেবেন। আমি কিন্তু টমেটোটাকে একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি এটা। আর সাথে দিয়ে দিব এটার সাথে ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি কিন্তু বেশ খানিকটা নিয়েছি। এই সবগুলো উপকরণ ভালো করে একদম কুচি করে কেটে তারপরে আমি কিন্তু আপনাদেরকে বাকি প্রসেসটা দেখাচ্ছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইক দিয়ে একটা ভিডিওটা দেখবেন। আর নতুন যারা আমার চ্যানেলে জয়েন হয়েছেন, আপনাদের কাছে অবশ্যই একটা ছোট্ট আবদার রাখতেছি, সেটা হলো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যদি চ্যানেলের কোনো অংশ আপনাদেরকে কাছে ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। বেল বাটনটি প্রেস করে দিলেই কিন্তু নতুন ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু আপনারা ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার টমেটো, ধনেপাতা কুচানো হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচটা কুচি করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ ব্যবহার করব। পেঁয়াজটা কিন্তু আমি আগে থেকেই কুচি করে নিয়েছি। আর কাঁচামরিচটা কিন্তু আপনি আপনার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। আর নিয়ে নিচ্ছি আমি এখানে অর্ধেকটা লেবু। লেবুটা দিলে কিন্তু এই জিনিসটা খেতে অনেক বেশি মজা হয়। একটু টকটক ভাব আসে। তখন কিন্তু খেতে বেশ মজাই লাগে। তো দেখুন আমি টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। আর এখানে একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজের মতো এটা আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এখানে। সাথে এখানে দিয়ে দেব লেবুর রসটা, পরিমাণ মতো লবণ। সব কিছুই কিন্তু এখানে আমি পরিমাণ মতো দিচ্ছি। আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু এটা দিবেন। আর যেহেতু মাংসের ঝোল, এটা রান্না করা একটা তরকারি, এটার মধ্যে সব রকম মশলা থাকে। তো এজন্যই কিন্তু আমি বাড়তি যে আর মশলা, আদা, রসুন পেস্ট বা জিরে গুঁড়ো এটাকে কাছে কিন্তু কোনোটাই ব্যবহার করতেছি না। আর আমি এটা যে মাংসের ঝোল দিয়ে করতেছি সেটা হলো গরুর মাংসের ঝোল। আপনারা এটা মুরগি বা মাটন যেকোনো মাংসের ঝোল দিয়েই করতে পারবেন। মাংসের ঝোল মানে কিন্তু আমরা বিভিন্ন রকম মশলা মাংসের ঝোলে এড করি। তো যার কারণে কিন্তু এখানে আমি বাড়তি আর কোনো রকম মশলা ব্যবহার করতেছি না। আর এই যে মাংসের ঝোলটা সেটার সাথে কিন্তু দেখা যায় ছোট কুচু, কুচু কিছু মাংস থেকে যায়। তো সেটাও কিন্তু আমি এখানে ব্যবহার করে ফেলতেছি। আর এটার মধ্যে যে আমরা আস্ত গরম মসলা ব্যবহার করি মাংসের মধ্যে, সেটা কিন্তু আমি আগেই তুলে ফেলে দিয়েছি। মাংসের ঝোল মানেই কিন্তু এটা কিন্তু অনেকটা খেতে অনেকটা লোভনীয় লাগে। কার কাছে কেমন লাগে জানি না। কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এটা খেতে। আর এখন দেখুন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ১ কাপের মতো। আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো না থাকে আপনারা সম্পূর্ণটাই ময়দা দিয়ে করতে পারেন। তবে আমি চালের গুঁড়োটাই ব্যবহার করতেছি। আমি পুরো ১ কাপ চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আমার যতটুকু লাগবে আরকি সেই অনুযায়ী আমি ব্যবহার করতেছি এখানে। এখানে আমি কিছুটা ময়দাও ব্যবহার করব। চালের গুঁড়ো ১ কাপ দেওয়ার পরে এখানে কিন্তু আমি 1/2 কাপের মতো ময়দা ব্যবহার করব। চালের গুঁড়োটা দিয়েছি আমি এটা জাস্ট ক্রিস্পি হওয়ার জন্য। আর আপনারা চাইলে এটা চালের গুঁড়োর পরিবর্তে সুজি দিয়েও করতে পারেন। সুজি দিয়ে খুব মজা লাগে। আমি সুজি দিয়ে করে খেয়েছি, অনেকটাই ভালো লাগে। আর চাইলে কিন্তু আরেকটু মজাদার করতে হলে আপনারা এখানে একটা ডিম ফাটিয়ে দিতে পারেন। তবে আমি কিন্তু আজকে ডিমটা ব্যবহার করতেছি না। দেখুন আমার যেই ব্যাটারটা আমি কিন্তু কিভাবে মাখিয়েছি। আর আমার এই চালের গুঁড়োগুলো কিন্তু একটু ভিজা চালের গুঁড়ো। তো আমি এইজন্য এখানে কিন্তু গরম কোনো কিছু ব্যবহার করতেছি না। আর যদি আপনার শুকনো চালের গুঁড়ো হয় তাহলে আপনি এখানে একটু গরম পানি ব্যবহার করবেন। তাহলে চালের গুঁড়োটা ভালো করে ভিজে এটা ফুলে। তো আমি এটা এই যে এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে এটাকে আমি একটু রেখে দেব। যেহেতু এখানে চালের গুঁড়োটা ব্যবহার করেছি, যাতে চালের গুঁড়ো এবং ময়দাটা খুব ভালো করে মিশে এটা একটু ফুলে ওঠে, সেই পর্যন্ত আমি এটাকে ওয়েট করব। ৫ মিনিটের মতোই রাখবো। ৫ মিনিট পরে কিন্তু আমি এটার মধ্যে বেশ খানিকটা পানি মেশাবো। ওই একটা মোটামুটি গাঢ় একটা ডো করবে, পাতলা না। আপনারা পাতলা করতে চাইলে বেশি পাতলা তাহলে করতে পারেন। কিন্তু আমি মোটামুটি এখানে একটু গাঢ় একটা ব্যাটার তৈরি করে নেব।
এই জন্য কিন্তু আমি পরিমাণ মতো পানি দিচ্ছি। এখানে আমার টোটাল আমি আস্তে আস্তেই পানিটা দিচ্ছি যে বেশি পাতলা যাতে না হয়ে যায়, এই কারণে আমার এখানে মোট 1 কাপের মতো পানি লেগেছে। আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা ব্যাটারটা কতটা পাতলা বা কতটা এটার থিকনেসটা হচ্ছে আর কি, সেটা দেখলে আপনারা বুঝে যাবেন। আমার এই ব্যাটারটা আমি এখন চামচ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা বিকেলের নাস্তায় বা বা আপনাদের যখন একটা কিছু চটপটে টাইপের কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। এটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা কিন্তু এভাবে বানিয়ে একবারের জন্য হলেও খেয়ে দেখবেন। এখন দেখুন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম মাংসের ঝোল দিয়ে, সেটা থেকে 1 চামচ দিয়ে এটা জাস্ট চামচটা দিয়ে আমি ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে একটু কুক করে নেব। তারপরে আমি যখন এটা হয়ে আসবে একটু এপিট ওপিট করে এটাকে ভেজে নেব। এটা লাল করে আপনারা এভাবে এপিট ওপিট করে ভেজে তুলে নেবেন। এটা টমেটো সস বা পুদিনা পাতার সস অথবা তেঁতুলের সস, যে কোনো ধরনের একটা সস দিয়ে যখন খাবেন তখন কিন্তু অনেক মজা লাগে এটা খেতে। আর আমি এখানে কাঁচামরিচটা কিন্তু আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আপনাদের যদি ঝালের পরিমাণটা একটু বেশি খেতে ইচ্ছে করে তাহলে আপনারা এখানে চাইলে গোলমরিচের গুঁড়ো অথবা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তাহলে ঝালের পরিমাণটা আরেকটু হয়ে যাবে। তবে আমার কাছে মনে হয় ঝালটা মিডিয়াম হলেই বেশি ভালো লাগে খেতে এ ধরনের খাবারগুলো। দেখুন আমার নাস্তাগুলো কিন্তু আমি একটা তুলে নিলাম ভেজে। এখানে জাস্ট ফ্রাই প্যানে হালকা একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা তেল ছাড়া এত মজার একটা নাস্তা হয়, আপনারা না বানালে বুঝবেনই না। আমি এভাবে প্রত্যেকটা নাস্তা কিন্তু দিয়ে জাস্ট চামচের পিঠটা দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ব্যাটারটাকে আরেকটু পাতলা করে একদমই পাতলা করে দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় এভাবে দিলেই বেশি ভালো লাগে খেতে জিনিসটা। এভাবে প্রত্যেকটা আমি দিয়ে একটু ঢাকনা দিয়ে এটাকে ঢেকে তারপরে রান্না করে নিয়ে তারপরে উল্টে ফেলবো। যেহেতু এখানে আমি চালের গুঁড়ো এবং ময়দা দুটোই ব্যবহার করেছি, তো এগুলো একটু ভালো করে যাতে কুক হয় এই কারণেই কিন্তু আমি ঢাকনা দিয়ে ভালো করে এটাকে কুক করে নিচ্ছি। তারপর আমি এপিট ওপিট করে লাল করে ভেজে তারপরে তুলে নিচ্ছি নাস্তাগুলো। এতটা লোভনীয় হয় নাস্তাটা, খেতে এত মজা লাগে। আপনাদের কাছে মানে আমার একটা রিকোয়েস্ট রইল যে আপনারা একবারের জন্য হলে বানিয়ে খেয়ে দেখবেন। ঝাল, একটু টক, একদম চটপটা টাইপের একটা নাস্তা। বিকেলে আসলে এই ধরনের নাস্তা যদি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে খেতে। আপনারা অনেকেই কিন্তু হয়তো দেখা যায় এই ধরনের ঝাল নাস্তা খেয়ে থাকেন। তো চটপট হাতের কাছে যেহেতু এই ধরনের জিনিসগুলো পাওয়া যায়, আমাদের ঘরেই থাকে এগুলো সবসময়। তো এগুলা দিয়ে এই ধরনের একটা নাস্তা বানিয়ে নিলে আমি মনে করি যে বিকেলে বাহিরের কেনা নাস্তার থেকে অনেক বেশি ভালো হয়। তো আমার নাস্তাগুলো দেখুন রেডি হয়ে গেছে। আমি একটা একটা করে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এটার উপরে টমেটোগুলা, তারপরে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সম্পূর্ণ খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। সামনাসামনি আমি আপনাদেরকে কতটা দেখাতে পারতেছি জানি না। কিন্তু দেখতে যেমন ভালো লাগে, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। এই যে দেখুন আমি টমেটো সস দিয়ে খেয়ে দেখতেছি। আপনাদের কার কাছে রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকেন।